স্বাগত সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। হ্যাঁ, আজ একটা দুর্ধর্ষ টপিক, যেটা নিয়ে সবার মাথা টাথা নষ্ট হয় অনেক সময়, আবার অনেকের হয় না। তা যাদের যাদের হয় যে চোরকে পুলিশ ধরতে পারবে না, পুলিশ সবসময় পালিয়ে যাবে, নাকি আলটিমেটলি চোর পালালেই পুলিশের বুদ্ধি বাড়বে, তো সব কিছু জানবো আজকের এই 10 থেকে 15 মিনিটের ছোট্ট একটা সেশন, যেটা করার পর তোমার আগামীতে যত চোর পুলিশের অঙ্ক আছে তুমি এক তুড়িতে এক চুটকিতে নামাতে পারবে। তাহলে চলো আমরা কয়েকটা কনসেপ্ট দেখে নিই। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের পেছনে চোরের পেছনে পুলিশ দৌড়চ্ছে, চোরের পেছনে পুলিশ দৌড়চ্ছে। তাহলে এখানে একটা কনসেপ্ট উঠে এলো, চোর যেদিকে যাচ্ছে পুলিশ সেদিকে যাচ্ছে। আমি পুলিশের গতিবেগকে পি ধরলে আর চোরের গতিবেগকে টি ধরলে, পি ফর পুলিশ টি ফর থিপ যদি ধরি, তাহলে আমরা একটা কনসেপ্ট পাই। কিসের কনসেপ্ট? আপেক্ষিক বেগের কনসেপ্ট, রিলেটিভ স্পিডের কনসেপ্ট, আরএস। মানে দুজনই একই দিকে যাচ্ছে, মানে সেই মুহূর্তে আরএস কত হচ্ছে চোর আর পুলিশের? স্যার পি মাইনাস সি। কেন পি মাইনাস টি বললেন স্যার? এখন অধিকাংশ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে এই অঙ্কগুলোতে পুলিশ গতিশীল বেশি হয়। পুলিশ যদি গতিশীল বেশি না হয়, তাহলে কখনোই চোরকে ধরতে পারবে না। তো বাস্তবে কি হয়, বাস্তবের সাথে মেলাতে বলিনি, এই কোয়েশ্চেনে কি হয় দেখা যায় ম্যাক্সিমাম সময় পুলিশের গতিবেগ চোরের গতিবেগের থেকে বেশি হয়। তো তার মানে কি? তাহলে পুলিশের, তার মানে দুজন যখন একই দিকে যাচ্ছে, দুজনের দূরত্ব আস্তে আস্তে মাইনাস হচ্ছে, দুজনের মধ্যে গ্যাপ কমছে। তাই সে কারণে দুজনের যে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হচ্ছে। এবার এই একটা কনসেপ্ট তুমি দেখতে পেলে। আর একটা কনসেপ্ট তুমি খুব ভালো করে জানো, যে একটা সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট, যে তুমি জানো গতিবেগ মানে কি? তুমি জানো গতিবেগ মানে দূরত্ব বাই সময়, ডি বাই টি। গতিবেগ মানে দূরত্ব বাই সময়। এখন এখানে যে কনসেপ্টটা দাঁড়িয়ে যায়, যে কোনোভাবে ডিস্টেন্স যদি ফিক্সড হয়, কোনোভাবে দূরত্ব যদি ফিক্সড বলে দিই, ডিস্টেন্সকে ফিক্সড করে দিলাম, যে মনে করো চোরও যে দূরত্ব যাচ্ছে পুলিশও সেই একই দূরত্ব যাচ্ছে, তাহলে তাদের গতিবেগ এবং সময় কি হয়ে যায়? ব্যস্তানুপাতিক হয়ে যায়। বিষয়টা যদি ছোট্ট করে একটু এক্সাম্পল দিয়ে বোঝান, বললাম পুলিশের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা আর চোরের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা যদি তাদের গতিবেগের অনুপাত হয়, তাহলে সময়ের অনুপাত হবে 3:4, কারণ দুজনের মধ্যে যে থাকা দূরত্বটা ফিক্সড করে দিয়েছি আমরা। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা কনসেপ্টে চলে যাই, যে আমি যদি বলি দুজনের নেওয়া টাইমটা ফিক্স, দুজনে একই টাইমে, মানে যে সময় চোর দৌড়ায় ঠিক একই সময় পুলিশ চোরকে ধরে ফেলে। তো টাইমটা ফিক্সড হয়ে যায়, যদি সময় ফিক্সড হয়ে যায়, সময়কে ফিক্সড করে দিলে সময় দূরত্বের কনসেপ্টে কি হয়? গতিবেগ সমানুপাতিক দূরত্ব, গতিবেগ সমানুপাতিক দূরত্ব। এই দুটো জিনিস যে বুঝে গেল, এই তিনটে জিনিস তাকে কেউ ঠেকাতে পারবে না। যেমন আমি বললাম পুলিশের গতিবেগ 4 আর চোরের গতিবেগ 3, তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? স্যার ডিস্টেন্সের অনুপাত কত? সেম হবে 4:3, যেহেতু সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে শর্তটা কি? এক্ষেত্রে শর্ত কিন্তু টাইম ফিক্স, টাইমকে বেঁধে দেওয়া হলো, মানে টাইম ফিক্সড করে দিলাম। মানে যদি একটুখানি বুঝিয়ে দিতেন আর একটু ভালো করে, তো পরিষ্কার কথা একটা জিনিস বোঝো, যে এইখানে দাঁড়িয়ে দেখো, এই গল্পটা যদি তোমাকে বলি, মনে করো এই হচ্ছে দৌড়ানোর কম্পিটিশন চলছে। এখানে দাঁড়িয়ে আছে পুলিশ, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর চোর তখন এখানে দাঁড়িয়ে। তো বলে দিলাম যে এখন যতই বাজুক না কেন, ঠিক 15 মিনিট পর চোর পুলিশকে ধরে ফেলবে। ঠিক আছে, পুলিশ চোরকে ধরে ফেলবে। তার মানে আমি মনে করলাম
এই 15 মিনিটে চোর এখানে পৌঁছলো আর এই 15 মিনিটে পুলিশ এখানে পৌঁছে গেল, তার মানে দুজনেই কতটা ট্রাভেল করলো? 15 মিনিট ট্রাভেল করলো। তো 15 মিনিট ট্রাভেল করলে যার গতিবেগ বেশি সেই তো আগে যেতে পারবে, পুলিশের গতিবেগ বেশি বলেই পুলিশ চোরকে ধরতে পারবে। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট বোঝার পর আমি প্রথম তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসবো, কারণ কোনো রকম বড় করার কিচ্ছু নেই। আর এই ধরনের সমস্ত কিছু এই পিডিএফটা যদি তুমি পেতে চাও তোমাকে এই টেলিগ্রামটা জয়েন করতে হবে। চলো প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। একজন পুলিশ 80 মিটার দূরে একজন চোরকে লক্ষ্য করছে। ভালো কথা। চোরের গতিবেগ 21 কিলোমিটার প্রতি ঘন্টা আর পুলিশ সদস্যের গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 18 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এই প্রথম অঙ্কটাই আমি একটু হাটকা রকমের অঙ্ক দিয়েছি যাতে কনসেপ্ট গুলিয়ে যায়। ইয়েস, কারণ সবসময় একই ধরনের অঙ্ক দেখতে দেখতে সবাই খালি ভাবে সবসময় পুলিশ চোরকে ধরে ফেলবে। এই অঙ্কটায় তুমি যদি খেয়াল করে দেখো, পুলিশের গতিবেগ দেখো 20 কিলোমিটার প্রতি ঘন্টা। পুলিশের গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা আর চোরের গতিবেগ 21 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তুমি মন থেকে বলো তো, এই গতিবেগে চললে কোনোদিনও কি চোর পুলিশকে ধরতে পারবে? কোনোদিনও কি চোর পুলিশকে ধরতে পারবে? কোনোদিনও সম্ভব না, কারণ গতিবেগ তো সবসময় ওদের মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে, এগোতে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে। তার মানে ওরা যদি একই দিকে যেহেতু যাচ্ছে, রিলেটিভ স্পিডটা কত স্যার? এখানে চোরের গতিবেগ থেকে পুলিশটা বাদ দিতে হবে, কত আসলো স্যার? 1 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো সব কিছু আছে, সব কিছু মিটারে আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডের জন্য কি করব? 5/18 দিয়ে গুণ করব। তাহলে আমি কত পেলাম? 5/18 মিটার পার সেকেন্ড ওদের রিলেটিভ স্পিড পেলাম। তাহলে এই 18 সেকেন্ডে কতটা জার্নি করবে তারা? তাহলে 18 সেকেন্ডে স্যার দূরত্ব মানে কি? গতিবেগ ইন্টু সময়। তাহলে 5/18 ইন্টু 18, তাহলে 18 কেটে গেলে তাহলে তাদের মধ্যে দূরত্ব আরও কত বাড়বে স্যার? 5 মিটার আরও দূরত্ব বাড়বে, কারণ তাদের তো দেখো যেহেতু পুলিশের গতিবেগ কম, এই 80 মিটার দূরত্ব কোনোদিনও পুলিশ কভার করতে পারবে না। 80 মিটার যে প্রথম থেকে তাদের মধ্যে দূরত্ব ছিল, যে মনে করো এইখানে পুলিশ এখানে চোর, এই 80 মিটার দূরত্ব কোনোদিনও কভার হবে না। এই 80 মিটার প্রথম 80 মিটার দূরত্ব বরং আরও বাড়তে থাকবে, কারণ চোরের গতিবেগ বেশি। তাই ওই জন্য প্রথমে উল্টো অঙ্ক দিয়ে তোমাদের শুরু করলাম। তার মানে এই মুহূর্তে কত দূরত্ব থাকবে? আগে তো 80 মিটার ছিল আর এখন আরও 5 মিটার বেড়ে গেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে চোর আর পুলিশের দূরত্ব কত? 80 আর 5 85 মিটার। আশা করি সকলের কাছে পরিষ্কার। এগুলো আনকমন টাইপের প্রশ্ন, তাই আগে করালাম। এরপর পরের প্রশ্ন তোমার স্ক্রিনে আমি দেব। এবার যেমন কমন প্রশ্ন দেখো, যে পুলিশ 97 মিটার, এই ধরো পুলিশ 97 মিটার দূরে চোরকে দেখছে। এই চোর এখানে দাঁড়িয়ে আছে আর পুলিশ এখান থেকে দেখতে পেয়েছে। তাহলে চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করতে শুরু করে, তাহলে তাদের মধ্যে 97 মিটারের গ্যাপ পূরণ করতে হবে। তাহলে পুলিশের গতিবেগ কত? 23, চোরের গতিবেগ দেখো 21। তাহলে রিলেটিভ স্পিড কত? 2। ব্যাস, কাটাকুটি করো, 1 সেকেন্ডে উত্তর শেষ করো। 48.5 সেকেন্ড বলো। যদি কোথাও মনের মধ্যে কোনো সংশয় থাকে বলবে। দেখো অঙ্ক ভীষণ সহজ, কনসেপ্টই শেষ কথা বলে। অঙ্ক মারাত্মক সহজ জিনিস। নেক্সট যদি পরের প্রশ্নে চলে আসি, দেখো কি বলেছে। একজন পুলিশ 150 মিটার দূরত্বে একজন চোরকে দেখে। সে চোরকে তাড়া করতে শুরু করে, 5 মিটার পার সেকেন্ডে ছুটছে আর পুলিশ 7 মিটার পার সেকেন্ডে ছুটছে। তখন সে পুলিশ সদস্যের হাতে ধরা পড়বে, তখন চোর কতটা দৌড়বে? দেখো এই মনে করো পুলিশ এখান থেকে চোরকে দেখতে পেয়েছে। চোর তখন এখানে, চোর বলছে এই বাবা পুলিশ দেখে নিয়েছে। আমি বললাম ঠিক টি সময় পর পুলিশ চোরকে ধরে নেবে। একটা সময় পর তো ধরবে। তার মানে যখন পুলিশ দেখলো সেই সময় থেকে চোর যদি এখানে পৌঁছায়, ঠিক একই সময় পুলিশও এখানে পৌঁছবে। ইয়েস অর নো বলো। তাহলে আমি বলতে পারি টি সময় হলে পুলিশের গতিবেগ আর চোরের গতিবেগের অনুপাতটা কত স্যার? পুলিশ হচ্ছে 7 আর চোরের কত স্যার? 5। তাহলে এটা যদি গতিবেগের অনুপাত হয়, টি সময়টা যেহেতু ফিক্সড, এটাই তবে দূরত্বের অনুপাত। তাহলে পরিষ্কার হিসেব পুলিশ কতটা দৌড়েছে? এক্সট্রা 2 ইউনিট,
আর 2 ইউনিট মানে কত বলা আছে স্যার? 150 মিটার। পরিষ্কার হ্যাঁ কি না বলো? 2 ইউনিট মানে বলা আছে 150 মিটার। তাহলে 1 ইউনিট কত স্যার বলো? 1 ইউনিট কত? 75 মিটার। তাহলে চোর কতটা দৌড়েছে ওই সময়? পুলিশকে দেখার পর থেকে চোর কতটা দৌড়লো? 5 ইউনিট। তাহলে 5 × 75 কত হবে? নিজেরাই বলো। তাহলে বলো 5 × 75 কত হবে? 7 × 5 = 35 আর 25 মানে 375 মিটার। বলো জলের মতো পরিষ্কার কিনা? 375 মিটার পর গিয়ে মানে ম্যাক্সিমাম মানে পুলিশকে দেখার পর 375 মিটার আর দৌড়াতে পারলো। পরিষ্কার আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, পরের প্রশ্ন। তার আগে বলি দেখো এই সমস্ত কনসেপ্ট তোমাকে শিখতে গেলে না প্রথমে কনসেপ্ট জানতে হবে, নিজের গোড়া ভিত্তি শক্ত করতে হবে। তাই আজকে শেষ দিন, আজকে আমাদের সেলের শেষ দিন। যারা যারা এখনো পর্যন্ত এই ফাউন্ডেশন ব্যাচটার ব্যাপারে ভাবোনি, বলছি ভাবা শুরু করো। আগামী 1 বছরে তুমি যদি নিজেকে একটা কনসেপ্টফুল জায়গায় নিজেকে দেখতে চাও, দেখো কনসেপ্ট না জানলে কোনোদিনও শর্টকাট দিয়ে বেশি দূর এগোতে পারবে না। শর্টকাট তোমাকে একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ করে। তো শর্টকাট দিয়ে তুমি সব কিছু অ্যাচিভ করা ইম্পসিবল। তো তোমার যদি মনে হয় যে এই ফাউন্ডেশন ব্যাচে তুমি জয়েন করবে, তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে ডিরেক্ট এই ফাউন্ডেশন কোর্সের লিঙ্ক যাবে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে মাত্র 2056 টাকায় পাচ্ছ, যেটা দাম নিয়ার অ্যাবাউট 3000 টাকা থাকে অন্যান্য সময়। যদি তুমি টেক্সট বুকের স্টুডেন্ট হও তাহলে এবারে পুরনো কোনো ব্যাচে থেকে থাকো তাহলে 1999, তা না হলে 2056, যেটা এখনও পর্যন্ত কমেনি, ওই দামটা কিন্তু 2300, 2400, 2570 অলওয়েজ থাকে। আর তুমি যদি মনে করো না স্যার আমার শুধু অঙ্কের দরকার, আমার ম্যাথসের প্রবলেম আছে, তুমি ম্যাথসের জন্যও নিতে পারো, যেটা আজকের দিনের প্রাইস কত? 822 টাকা। তুমি এই কুপন কোড ব্যবহার করতে পারো, SHUB কুপন কোড ব্যবহার করে নিতে পারো, অথবা তুমি ওই যেটা বললাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এটা নর্মাল ডেজে প্রাইস থাকে 1027 টাকা। তো কেন তুমি 1027 টাকা খরচ করবে? যদি তোমার প্রয়োজন পড়ে, যদি মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারলে বা পারবে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন। তার আগে ছোট্ট একটা কথা বলি, এই ফাউন্ডেশনে তুমি কি কি পাবে? এই ফাউন্ডেশনে তুমি পাবে সুপার গাইডেন্স, একেবারে স্টাডি মেটেরিয়াল বাংলায়, 600 ঘন্টার বেশি ক্লাস, মানে যেটা ভাবার বাইরে। 400 ঘন্টার, 400-র বেশি, প্রায় 4000-এর বেশি প্র্যাকটিস, 4000-এর বেশি মক এবং টেক্সটবুক পাস প্রো। আর একটা জিনিস এটা লেখা নেই, তোমার যদি কোনো রকম কোনো সিলেকশন হয় জাস্ট স্ক্রিনশট দাও, যদি একটা অ্যাডমিট কার্ড পাঠাও বা সিলেকশনের কিছু পাঠিয়ে দাও, ডকুমেন্ট পাঠাও, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে আবার রিফান্ড হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, পরের প্রশ্ন। যে রাত 8:15 একটি দোকান থেকে গয়না চুরি হয়। রিসেন্টলি আমরা জানি প্রচুর গয়না চুরি হচ্ছে, রানীগঞ্জে চুরি হয়েছে, যেটা নিয়ে খুব তোলপাড় ব্যাপারটা নিয়ে। এবং 60 কিলোমিটার গতিতে চোর বাইকে করে চলে, মানে ধুম, বুঝতে পারছো, ধুমের মতো গল্প চলছে। তাহলে দেখো ভালো করে বোঝো, এই চোর, আমি আগে চোরকে নিয়ে ভাবি। চোর 8:15 একটি দোকান থেকে গয়না চুরি করে। চোর গয়না চুরি করলো, 8:15 চোর গয়না চুরি করে এখানে পৌঁছে গেল কটায়? এখানে পৌঁছলো ঠিক রাত্রি 9টায়। সরি, আমি এখানে এটা দেখা যাচ্ছে না বোধহয়। এই চোর, আমি টি লিখলাম, সে এখানে পৌঁছে গেল কটার সময়? ঠিক রাত 9টায়। রাত 9টার সময় পৌঁছে গেল, দাঁড়িয়ে একটু সিগারেট খাচ্ছে, ভাল লাগছে না, বলছে ধুর আমাকে কে ধরবে, আমি তো ধুম মাচালে ধুম। ঠিক আছে, তো কটার সময় চুরি করে বেরিয়েছিল? টাইমটা কত ছিল যখন বেরিয়েছিল? তখন টাইমটা ছিল 8:15 যখন চুরি করে বেরিয়েছিল। পুলিশের কাছে খবর গেছে। পুলিশ খবর কখন পেয়েছে? চোর পালালেই তো পুলিশ আসে। পুলিশের কাছে যখন খবর গেছে, পুলিশ তখন এখানে এসেছে। পুলিশের কাছে খবর গেছে ঠিক 8:30টার সময়। তখন 8:30 বাজে, অলরেডি 15 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আর ওরা তো দাঁড়িয়ে ওখানে রেস্ট নিচ্ছে, একটু সিগারেটটা খাই, কে কি করবে আমার। তাহলে পুলিশ বলছে ওরা ধুম হলে আমি ধুম 7। পুলিশ একেবারে ঝড়ের গতিতে পুলিশ বেরিয়ে গেল, পুলিশ ওদেরকে এখানে ধরে ফেললো। তাহলে পুলিশ কটার সময় ধরলো? পুলিশ 9টার সময় ধরলো। তার মানে যে দূরত্ব চোর 45 মিনিটে গেল,
সেখানে পুলিশ কিন্তু সেই দূরত্বটা 30 মিনিটে কভার করে দিল। কনসেপ্ট বুঝতে পারছো? কনসেপ্টই শক্তি। তার মানে পুলিশ 30 মিনিটে যে দূরত্ব যায়, 30 মিনিটে যে দূরত্ব যায়, চোর 45 মিনিটে সে দূরত্ব যায়। তাহলে এটা কিসের অনুপাত স্যার? টাইমের অনুপাত। কত হলো স্যার? 5 ছক 30, সরি 15 দুগুণী 30 আর 3 15 45। তাহলে এটা সময়ের অনুপাত। আমি প্রথমেই কি বললাম? দূরত্ব সেম থাকলে গতিবেগ আর সময় ব্যস্তানুপাতিক। তাহলে গতিবেগের অনুপাত কত হবে স্যার? ঠিক উল্টে যাবে, 3:2। বুঝতে পারছো? ইয়েস অর নো? 3:2। তাহলে চোরের গতিবেগ কত ছিল? 60 স্যার। বলতে পারি 2 অনুপাত যদি 60 হয়, 1 অনুপাত কত? 30। তাহলে পুলিশ কত হবে? 3 অনুপাত 3 ইন্টু 30 কত হবে? 90 কিলোমিটার পার আওয়ার। বলো, এর থেকে সহজে কখনো এই অঙ্ক করেছো? এত ইজি মেথড, এর থেকে সহজে কয়েক সেকেন্ড। এত ছবি টবি তো আর পরীক্ষার হলে তুমি আঁকবে না, আমি তোমাকে বোঝানোর খাতিরে করলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যদি চলে আসি। পরের প্রশ্ন কি বলছে আমরা একটু যদি দেখিনি। পরের প্রশ্ন যেটা বলছে, পরের প্রশ্ন বলছে যে স্যার, একজন পুলিশ 210 মিটার দূরে একজন চোরকে দেখেছে। পুলিশ ধাওয়া শুরু করলো, চোর দৌড়ানো শুরু করলো। চোর এই গতিবেগে এবং পুলিশ এই গতিবেগে চোরটিকে ছাড়িয়ে যাওয়ার আগে তোমার বলছে যে পুলিশের গতিবেগ এত, তাহলে চোরটি ছাড়িয়ে যাওয়ার আগে কত দূর দৌড়তে পেরেছিল, মানে চোরকে ধরার আগে। মানে বলেছে যে দ্য থিপ বিফোর দ্য বিং ওভারটেকেন, যখন চোরকে পুলিশ ছাড়িয়ে গেল তার আগে চোর কতটা দূরত্ব দৌড়লো। তার মানে পরিষ্কার হিসেব, একদম সেম কনসেপ্ট। টি সময় পর পুলিশ চোরকে ধরে ফেলেছিল। তাহলে টি সময়ে একদম, আর ছবি আঁকছি না, আর ছবি আঁকার দরকার নেই, কারণ পুলিশের গতিবেগ ছিল 32, চোরের গতিবেগ ছিল কত স্যার? 25। তাহলে আমরা জানি সময় ফিক্সড হলে এটাই দূরত্বের অনুপাত। তাহলে পুলিশ কতটা দূরত্ব এক্সট্রা গেছে? 7 ইউনিট, আর এই 7 ইউনিট বলা আছে 210 মিটার। তাহলে 1 ইউনিট কত? 30 মিটার। তাহলে পুলিশ ধরার আগে চোর কতটা দৌড়েছিল? 25 ইউনিট। তাহলে 25 ইন্টু 30 কত হবে স্যার? 750 মিটার। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। যত টাইপের অঙ্ক আছে সব এখানে কভার করানো হয়ে গেল, তোমার চাপ নেওয়ার কিছু নেই। তুমি এই ভিডিওটা দেখার পর চোর পুলিশ নিয়ে আর কোনো টেনশনই করবে না। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। একদম অ্যাজ ইট ইজ সেম প্রশ্ন। দেখো, একজন পুলিশ 400 মিটার দূরে দেখতে পেয়েছে তাহলে চোরটি এগিয়ে যাওয়ার আগে কত দূর দৌড়বে? একদম সেম প্রশ্ন। দেখো, একদিকে পুলিশ লেখো, একদিকে চোর লেখো। পুলিশের গতিবেগ সবসময় বেশি আর চোরের গতিবেগ 32। তাহলে ছোট করে ফেলি, তাহলে এটা 5 8 40, এটা 4 8 32, এটাই দূরত্বের অনুপাত। তাহলে পুলিশ কতটা দূরত্ব এক্সট্রা গেছে? 1 ইউনিট, আর 1 ইউনিট মানে কত বলা আছে? 400 মিটার। 1 ইউনিট 400 মিটার। তাহলে চোর কতটা দৌড়তে পেরেছিল? চোর 4 ইউনিট দৌড়তে পেরেছিল। 4 ইউনিট মানে কত? 4 4 1600 মিটার। এর থেকে সহজে কি সম্ভব? আমাকে একবার বলো, একবার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের সেশনটা। হ্যাঁ, চলো লাস্ট কোয়েশ্চেন আমরা দেখব, একেবারে ইজিয়েস্ট প্রশ্ন। এই কটাই টাইপ আছে, এর বাইরে কোনো টাইপ নেই। দেখে নাও, চোর x কিলোমিটার বেগে দৌড়চ্ছে, পুলিশ দৌড়চ্ছে 10 কিলোমিটার বেগে। 100 মিটার দূরত্ব 3 মিনিট পর চোরকে ধরে ফেলেছে। তার মানে পরিষ্কার দুজন একই দিকে দৌড়চ্ছে। রিলেটিভ স্পিড কত? আচ্ছা, 100 মিটারকে যদি কিলোমিটারে নিয়ে যায় কত হয়? 0.1 কিলোমিটার। এ নিয়ে আপত্তি বলো? আশা করি নেই। আর 3 মিনিট কেন স্যার আপনি ঘন্টায় নিয়ে যাচ্ছেন? দেখো, সব অপশান কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে 3 মিনিট মানে কত স্যার? 3কে 60 দিয়ে ভাগ করলে 60টাকে উপরে নিয়ে চলে যাচ্ছি, দশমিক তুলে দিলাম, এই শূন্য কাটলাম। তাহলে কত আসলো স্যার? 2 কিলোমিটার পার আওয়ার আসলো। 2 কিলোমিটার পার আওয়ার আসলো কি? রিলেটিভ স্পিড। আমরা জানি তো রিলেটিভ স্পিড মানে কি? পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ ইজ ইকুয়াল টু 2। তাহলে পুলিশের গতিবেগ কত ছিল? 10। তাহলে চোরের গতিবেগ কত হবে? তুমিই বলো। সি ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2, 8 কিলোমিটার পার আওয়ার। বলো, বোঝাতে পারলাম কি পারলাম না? দেখো, এর থেকে সহজে এই অঙ্ক করা সম্ভব ছিল না। চোর পুলিশে এই ধরনের টাইপগুলোই বারবার উঠে এসছে। তুমি এসএসসির প্রশ্ন তুলে দেখো, তুমি ডাব্লিউবিপির প্রশ্ন তুলে দেখো, তুমি পিএসসির প্রশ্ন তুলে দেখো। আশা করি সেশনটা সবার ভীষণ ভালো লেগেছে। তো আবার বলছি,
প্রত্যেকটা কোর্সে একটা দারুণ ডিসকাউন্ট চলছে, তুমি যে কোনো কোর্সে এনরোল করতে পারো, আমি প্রত্যেক জায়গাতে আমি অঙ্ক করাই। তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় জাস্ট হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারটাতে 7001630649 জাস্ট হোয়াটসঅ্যাপ করে দাও আর নিজের সময়টা বদলে নাও। আর এটার পিডিএফ কোথায় পাবে? সবার আগে প্রশ্ন হচ্ছে, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও আর জানিও যে কনসেপ্ট পরিষ্কার হলো কি না। যদি কনসেপ্টে ঘাটতি থাকে তাহলে আর একটা ভিডিও আনতে হবে, আশা করি থাকবে না, কারণ কনসেপ্টই শক্তি, কনসেপ্ট ছাড়া ভয় আর ভয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো, লড়াই থামিও না, লড়াই চলতে থাকবে, ঠিক আমরা জয়লাভ করব। তো জয় হিন্দ, জয় ভারত। যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।